কোন বাহুটি বিসি বাহুর উপর লম্ব? তো এখানের এই রেখাংশটি হচ্ছে বিসি এবং অন্য যে রেখাংশটি এর উল্লম্ব হবে, উল্লম্ব মানে হচ্ছে যখন দুইটি রেখাংশ আড়াআড়ি ভাবে সমকোণে বা 90 ডিগ্রি কোণে ছেদ করে। এখানে বিসি এবিকে আড়াআড়ি ভাবে 90 ডিগ্রি কোণে ছেদ করে। এই চিহ্নটি দ্বারা বোঝানো হয় যে এটি 90 ডিগ্রি অথবা এটি সমকোণ। সুতরাং আমাদের বের করতে হবে এবি অথবা বিএ বাহু এবং সেটা এখানেই আছে। এবি বাহু বিসি বাহুর উপর উল্লম্ব। এসো এরকম আরো কিছু করি। ত্রিভুজগুলোকে সঠিক শ্রেণীতে বসাতে হবে। আমাদের যে শ্রেণীগুলো আছে সেগুলো দেখি। সমকোণ অর্থাৎ এর 90 ডিগ্রি কোণ থাকবে। স্থূলকোণ অর্থাৎ এর 90 ডিগ্রি থেকে বড় কোণ থাকবে। সূক্ষ্মকোণ অর্থাৎ এর 90 ডিগ্রি থেকে ছোট কোণ থাকবে। এখন এটার 90 ডিগ্রি কোণ আছে। এই চিহ্নটি দ্বারা 90 ডিগ্রি কোণ বোঝায়। সুতরাং এটি একটি সমকোণ। এখানে যেটা আছে এর সবগুলো কোণ 90 ডিগ্রির থেকে ছোট। এটা দেখেই বোঝা যাচ্ছে। সুতরাং এটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমি একে সূক্ষ্মকোণী ত্রিভুজের শ্রেণীতে ফেলব। এরপর এখানে যে কোণটি দেখা যাচ্ছে এটা দেখে মনে হচ্ছে এটা 90 ডিগ্রি থেকে বেশ বড় কোণ। এটা একটা স্থূলকোণ। এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে। সুতরাং এটি একটি স্থূলকোণী ত্রিভুজ। এখন এখানে যেটা আছে এর প্রতিটা কোণই সূক্ষ্মকোণ মনে হচ্ছে। এর কোনোটি সমকোণ নয়। সুতরাং আমি এটিকে সূক্ষ্মকোণী ত্রিভুজের শ্রেণীতে ফেলব। এখানে যে কোণটি রয়েছে এটি সমকোণ। এই চিহ্নটি দেখেই বোঝা যাচ্ছে। সুতরাং আমরা এটিকে এখানে ফেলব। আর এই কোণটি স্পষ্টভাবে অপেক্ষাকৃত বড়। এটা সমকোণের থেকে বড় হবে। সুতরাং এটি 90 ডিগ্রি থেকে বড় হবে। এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। আমরা এটিকে স্থূলকোণী ত্রিভুজের শ্রেণীতে ফেলব। সুতরাং আমরা প্রতিটা শ্রেণীতে দুটি করে ত্রিভুজ পেয়েছি। এখন উত্তরগুলো দেখিনি।